শুধু ওঠা আর নাবা, হাজার হাজার সিঁড়ি পেরিয়ে আমরা চলেছি, রাস্তা পুরো খাঁড়াই। শুধু উঠছি আর উঠছি। ব্যাম্বো পৌঁছাতে হয়তো আর ঘন্টাখানেক সময় লাগবে। ব্যাম্বো থেকে আমরা 3টের সময় রওনা দিয়েছিলাম, এখন বাজে 4:40। আমরা পৌঁছেছি। দেখো দূরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা সাউথ, পুরো মেঘে ঢাকা, তাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আর পাশে রয়েছে অন্নপূর্ণা ইস্ট। আগের এপিসোডে তোমাদের আমি দেখিয়েছিলাম আমরা চুমলংয়ে এসে পৌঁছেছি। আমরা রাত্রে এই গেস্ট হাউসে ছিলাম, নাম হলো হিমালয়া গেস্ট হাউস, যার ভাড়া বাবদ আমাদের দিতে হয়েছিল রুমের জন্য 500 টাকা আর রাত্রে খাবারের জন্য 700 টাকা পার প্লেট হিসাবে। চলো হোটেল থেকে বাইরের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমরা এবার সকালে ব্রেকফাস্ট সেরে রওনা দেব। আজ আমাদের গন্তব্য হলো দোভান। আমরা চুংলং থেকে বেরোলাম 8টায়, নামছি কিছুটা নিচের দিকে। প্রথমে আমরা চুংলং চেকপোস্ট পেরিয়ে যাব লোয়ার সিনুয়া, তারপর যাব আপার সিনুয়া, আপার সিনুয়া হয়ে যাব বাম্বু, তারপর চলে যাব দোভান। পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাবে। আজ আমরা ওখানেই থাকব। দেখো দূরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা সাউথ, পুরো মেঘে ঢাকা, তাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আর পাশে রয়েছে অন্নপূর্ণা ইস্ট। আমরা এখন চেকপোস্টে বৃষ্টির জন্য আটকে গেছি। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেল। বৃষ্টির মধ্যেই রয়েছে কিছুটা রোদ্দুর, আর রোদ্দুরের পাশেই রয়েছে চমৎকার একটা রামধনু। আমরা প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম লোয়ার সিনুয়া। এবার আমরা উঠছি আপার সিনুয়ার দিকে। শুধু ওঠা আর নাবা, হাজার হাজার সিঁড়ি পেরিয়ে আমরা চলেছি, রাস্তা পুরো খাঁড়াই।
আমরা এসে পৌঁছেছি আপার সিনোয়া। সিনোয়া হয়ে আমরা চলেছি ব্যাম্বো। শুধু উঠছি আর উঠছি। ব্যাম্বো পৌঁছাতে হয়তো আর ঘন্টাখানেক সময় লাগবে। ব্যাম্বো থেকে আমরা 3টের সময় রওনা দিয়েছিলাম। এখন বাজে 4:40। আমরা পৌঁছেছি দোভান। আজ আমরা এখানেই থাকবো। সো বন্ধুরা, আজ ভিডিওটা আমাদের এই অবধি রইল। পরের দিন আমরা যাব মচরপুচ বেস ক্যাম্পে। তো চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য বাই।